18 এপ্রিল 2025 সালে ডাব্লিউডাব্লিউ ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন ছিল রেসলম্যানিয়া 41-এর আগে শেষ শো, যা লাস ভেগাসে টি-মোবাইল এরিনাতে অনুষ্ঠিত হয়। এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ও সেগমেন্ট দেখা গেছে। প্রধান হাইলাইটস ও ফলাফল: আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল। এই বছরে ব্যাটল রয়্যাল জিতেছেন কারমেলো হায়েস। তিনি আন্দ্রেকে শেষ প্রতিপক্ষ হিসেবে রিং থেকে ছুড়ে ফেলে দেন। ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ: দ্য স্ট্রিট প্রফিট বনাম এমজিএমজি। দ্য স্ট্রিট প্রফিটস মন্টাস ফোর্ড ও অ্যাঞ্জেলো ডাউকিন্স এবং মোটর সিটি মেশিন গান অ্যালেক্স শেলি অ্যান্ড ক্রিস সাবিনের মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ড্র এ শেষ হয়, ফলে দ্য স্ট্রিট প্রফিট তাদের শিরোপা ধরে রাখে। ব্রন স্ট্রোম্যান ও এলে নাইট বনাম জ্যাকব ফাটু ও সোলো সিকোয়া। ব্রন স্ট্রোম্যান ও এলে নাইট একটি উত্তেজনাপূর্ণ ট্যাগ টিম ম্যাচে জ্যাকব ফাটু ও সোলো সিকোয়াকে পরাজিত করেন। মহিলা রেসলারদের ট্যাগ টিম ম্যাচ: জেলিনা ভেগা, কাইদেন কার্টার ও কাটানা চান্স একটি 6 জন মহিলা রেসলারদের ট্যাগ টিম ম্যাচে আলবা ফেয়ার, পিপার নিভেন ও চেলসা গ্রিন এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। জন সিনা ও কোডি রোডস রেসলম্যানিয়া 41-এর আগে শেষবারের মতো মুখোমুখি হন, যেখানে তারা একে অপরের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং উত্তেজনা বৃদ্ধি পায়। সেথ রলিন্সের উদ্বোধনী সেগমেন্ট: সেথ রলিন্স শোয়ের শুরুতে একটি সেগমেন্টে উপস্থিত হন, যেখানে তিনি তার আসন্ন ট্রিপল থ্রেট ম্যাচ নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকার অন্যান্য সেগমেন্ট: শোতে টিফানি স্ট্যাটন ও শার্লট ফ্লেয়ারের সাক্ষাৎকার এবং এলে নাইটের দ্য ব্লাডলাইনের ওপর আকস্মিক আক্রমণ দেখা যায়। এই পর্বটি রেসলম্যানিয়া 41-এর জন্য উত্তেজনা ও প্রত্যাশা আরও বাড়িয়ে দেয়।